দুঃখ কষ্ট নিয়েই মানুষের জীবন। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে শুধু সুখই আছে, দুঃখের কোনো ছায়া নেই। জীবন মানে সুখে দুঃখে কাটবে। যে জীবনে দুঃখ কষ্ট থাকবে না সে জীবনে কোনোভাবে লাইফের কোনো ভালো সময় ফিল করতে পারবে না। পৃথিবীতে অনেক রকমের মানুষ আছে, আর এই মানুষের মাঝে সবচেয়ে বেদনা মাখা ও তীব্র কষ্ট হয়ে থাকে প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া কষ্টগুলো। প্রিয় মানুষ যদি কষ্ট দেয় না, সেই কষ্টটা প্রচণ্ডভাবে লাগে। অন্যের কাছ থেকে যদি পাওয়া কষ্ট তেমন একটা বেদনা দেয় না বা কষ্ট ফিল করায় না, কিন্তু মনের মানুষ, আপন মানুষ, কাছের মানুষ যদি একটু কথা বলে, ধমক দিয়ে কথা বলে, অভিমান করে কথা বলে, কষ্ট দেয়, তাহলে তার চেয়ে কষ্ট আর খারাপ লাগার হয়তো বা কোথাও আর নেই। জানি না, আমার কাছে এমনই মনে হয়। ছোটবেলায় প্রিয় মানুষের বিয়োগ বোঝা তো দূরের কথা, যোগও বুঝতাম না। প্রিয় মানুষ কি সেটাও বুঝতাম না। আর এখন যত বড় হচ্ছি, প্রিয় মানুষের বিয়োগ আর বিয়োগ। প্রিয় মানুষের বিয়োগ কি যন্ত্রণা, সেটা যার বেলায় হয় সেই বোঝে। প্রিয় মানুষটা একদিন চোখে চোখ রেখে কথা দিয়েছিল, তুমি ছাড়া বাঁচবো না, তুমি ছাড়া থাকতে পারবো না। আজ সেই চোখের সামনে বদলে গেল, আজ সে পরিবর্তন হয়ে গেল। ভালোবাসার মানুষের হাত ধরে কথা দেয়, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমার স্মৃতিটুকু নিয়ে সারা জীবন কাটিয়ে দেব। কিন্তু অথচ দেখো, কিছু মাস কাটিয়ে দেবার পর সেই মানুষটির কথাই ভুলে যায়, নতুন করে আবার জীবন শুরু করে, নতুন করে নতুন ভালোবাসার মানুষের সাথে জীবন পার করে। আমি জানতাম না যে প্রিয় মানুষের দেওয়া কষ্ট কেমন হয়। ভেবেছিলাম প্রিয় মানুষ কষ্ট দিলে বুঝি সহ্য করা যায়, কিন্তু আসলে সেটা ভুল ধারণা। কষ্টটা বুকের ভিতরে সবচেয়ে বেশি পড়ায়। অন্য সব কষ্টের চেয়ে প্রিয় মানুষটার দেওয়াই কষ্ট সবচেয়ে বেশি পড়ায়। তুমি আমাকে ভুলে গিয়েছ, তাতে কোনো দুঃখ নেই, তার জন্য কোনো আফসোসও নেই, কিন্তু দুঃখ হচ্ছে এটাই আমার, যে তোমার জীবনে আমার মতন ভালোবাসার মানুষ কোনো দিনই পাবে না, কোনো দিন আসবেও না। তোমাকে আমি যতটুকু ভালোবেসেছি বা যেভাবে ভালোবেসেছি, আমার মতন করে কেউ তোমাকে কোনো দিন ভালোবাসবে না। কষ্ট সবার জীবনেই আসে না, কষ্ট সবার দুয়ারে আসে না, কষ্ট বুঝে শুনে আসে। তেমনি কষ্ট বুঝে শুনে আমার দুয়ারেই এসে দাঁড়িয়েছে আমাকে কাঁদানোর জন্য। রক্তশূন্যতা হলে ডাক্তার বলে শাকসবজি খেতে, কিন্তু প্রিয় মানুষের শূন্যতা কিভাবে আমি দূর করব, সেটার কি উপায় কেউ জানা? ভীষণ রকম প্রিয় কোনো কিছুই জীবনে স্থায়ী হয় না। সবচেয়ে প্রিয় জিনিসটা কোনো দিন পাওয়া হয় না, আর ওটার কোনো দিন স্পর্শ করেও দেখা হয় না যে প্রিয় জিনিসটা আসলে কীভাবে। যেমন দূরাকাশের ওই চাঁদটা আমরা দেখিয়ে গেলাম, কিন্তু কোনো দিন স্পর্শ করতে পারবো না, ঠিক তেমনি কিছু কিছু ভালোবাসা রয়ে যায় দূর থেকেই সুন্দর, কোনো দিন ভালোবাসাকে স্পর্শ করে দেখা যাবে না বা পাওয়া যাবে না, ছোঁয়া যাবে না। তো তুমি ভালো থেকো, সব সময় এই কামনাই করি।